একটা সংসারে কিন্তু অনেক প্রকারের কাজ থাকে, আর সেই কাজগুলো যদি গুছিয়ে সুন্দরভাবে করা যায় তাহলে কিন্তু আমাদের কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। এখানে আমি যে প্রথম টিপসটা তোমাদেরকে দেখাবো, দেখো, বেগুন বাজার থেকে কিনে নিয়ে আসি কিংবা গাছ থেকে তুলে নিয়ে আসি, বেগুন কিন্তু তোলার সাথে সাথে বা বাজার থেকে নিয়ে আসার সাথে সাথে কিন্তু একটা শুকনো হতে শুরু করে। 1 থেকে 2 দিনের মধ্যেই দেখা যায় এটা শুকনো হয়ে যায়। তাই দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি এখন তেল, সাদা তেল দিচ্ছি, তোমরা এখানে সরিষার তেলও দিতে পারো। যে কোনো তেল এভাবে যদি মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু ফ্রিজের প্রয়োজন পড়বে না। এভাবে বাইরে তোমরা অনেক দিন পর্যন্ত কিন্তু রেখে দিতে পারবে, একটুও কিন্তু বেগুনের খোসা শুকোবে না বা কোঁকড়াবে না। তো দেখো, পরে আমি আরেকটা বেগুন নিয়েছি, অর্ধেকটা কেটে রান্না করেছি আর অর্ধেকটা আমি এভাবে কিন্তু তেল মাখিয়ে রেখে দিচ্ছি। তো এইভাবে যদি আমরা মিনিমাম 5 থেকে 7 দিনও রেখে দিই তারপরেও কিন্তু বেগুনের খোসা একটুও শুকোবে না। আশা করি তোমাদের এই টিপসটা অনেকটাই কাজে আসবে। চলো পরের টিপসটা শেয়ার করি। এখানে নিয়েছি গাজর আর ক্যাপসিকাম। গাজর ক্যাপসিকাম এমন একটা জিনিস যেটা কিন্তু খুব সহজে শুকিয়ে যায়, আর শুকিয়ে গেলে এমন অবস্থা হয়ে যায়, ক্যাপসিকামটা তো পচে যায় আর গাজরটা এমন অবস্থা হয়ে যায় শুকিয়ে, যে সেটা আর কিন্তু খাওয়ার মতো পর্যায়ে থাকে না। তো আমরা কি করব বুঝে উঠতে পারি না যে কিভাবে রাখলে যে আমাদের এই জিনিসটা একেবারেই ফ্রেশ থাকবে। ফ্রিজে রাখলেও কিন্তু অত ভালো ফ্রেশ রাখা যায় না, তাই কিন্তু সবসময় টেনশানে থাকতে হয় যে কিভাবে রাখলে এটাকে ফ্রেশ রাখা যাবে। তো এখানে আমি নিয়েছি একটা এয়ারটাইট কন্টেনার। তো কন্টেনারের মধ্যে গাজর আমি ভরে দিলাম আর ক্যাপসিকামটাও ভরে দিলাম। মাঝে মধ্যে দেখা যায় ইলেকট্রিক থাকে না, তখন কিন্তু ফ্রিজটা অফ থাকে, আর অফ থাকলেই কিন্তু দেখা যায় যে আবারও কিন্তু সবজিগুলো নষ্ট হয়ে যায়। তো এভাবে যদি তোমরা কন্টেনারের মধ্যে ভরে রাখো তাহলে কিন্তু খুব সহজে এগুলো শুকোবে না, আর মিনিমাম কিন্তু 15-20 দিন তারও বেশি টাইম পর্যন্ত কিন্তু এটা একেবারেই ফ্রেশ থাকবে, কোনো রকম চিন্তা করার কিন্তু প্রয়োজন পড়বে না। তো চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো, এই বিনসগুলো কিন্তু আমার অনেক দিনের, মিনিমাম 15 থেকে 20 দিন হবে এই বিনসগুলো। আমি কিন্তু এগুলো কিভাবে রাখি সেটাই তোমাদেরকে দেখাবো। অর্ধেকটা রান্না করেছি আর অর্ধেকটা তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি রেখেছি, যার জন্য এত দিন পর্যন্ত আমার এই বিনসগুলো একেবারেই ফ্রেশ আছে। অনেক সময় কি হয়, আমাদের কিন্তু রেগুলার বাজার করাটা হয়ে ওঠে না, তখন কিন্তু অনেক দিনের বাজার একদিনে করে নিয়ে আসতে হয়, আর তখন একসঙ্গে তো আর সব সবজি খাওয়া যায় না, তখন কিন্তু আমাদের বুদ্ধি খাটিয়ে এই কাজগুলো করে নিতে হয়। এখানে নিয়েছি দেখো বিনস। তো বিনসগুলো আমি এই কন্টেনারের মধ্যেই কিন্তু ভরে দিচ্ছি। এই কন্টেনারে এতদিন আমি রেখেছিলাম, যার জন্যই কিন্তু 15-20 দিন আমার একেবারেই ফ্রেশ আছে, আর এখনও কিন্তু মিনিমাম বেশ কিছু দিন কিন্তু এটা ফ্রেশ থাকবে। তবে যদি ইলেকট্রিক না যায় তাহলে আরও বেশি দিন কিন্তু ফ্রেশ থাকে, আর ইলেকট্রিক আমাদের এদিকে এদিকে কিন্তু প্রায় চলে যায়, তারপরেও দেখো খুব সহজে কিন্তু এগুলো নষ্ট হবে না এভাবে যদি রাখা হয়। আর যদি নর্মালি প্লাস্টিকে রাখা হয় সেটা কিন্তু 2 থেকে 3 দিন কিংবা 5 দিনের বেশি কিন্তু যায় না, শুকিয়ে যায়, না হলে কিন্তু পচে যায়। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই কাজে লাগবে। চলো পরের টিপসটা শেয়ার করি। হামানদিস্তায় আমরা যখন কোনো মশলা বাটি তখন কিন্তু একটা বিকট আওয়াজ হয়, তো সেই আওয়াজটা আমাদের কারোরই ভালো লাগে না, আর না ভালো লাগলেও কিন্তু আমাদের করতে হয়। তাই দেখো, এখানে নিয়েছি আমি একটা পুরানো মোজা। তো মোজাটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এভাবে যদি বুদ্ধি খাটিয়ে একটু করা যায় তাহলে কিন্তু আমাদের আওয়াজটা অতটা বেশি শুনতে হয় না। আমি দেখো অর্ধেকটা কিন্তু এখানে পরিয়ে দিলাম আর অর্ধেকটা নিচের দিকে রেখে দিলাম। এবার এটা কিন্তু পুরো হয়ে গেল। তার ফলে কি হবে, উপরে কিন্তু খুব বেশি শব্দ হবে না, আর সাথে সাথে কিন্তু এই যে টাইলসের ওপরে বসিয়ে রেখেছি এটা কিন্তু ভাঙারও কোনো ভয় নেই। অনেক সময় ভারী জিনিস পড়লে কিন্তু টাইলস ভেঙে যায়, সেই ভয়টা কিন্তু আর থাকবে না। তাই অবশ্যই এভাবে মোজা পরিয়ে নিলে খুব সহজেই কিন্তু আওয়াজটা কমে যাবে। চলো পরের টিপসটা শেয়ার করি।
কাঁচা লঙ্কা যখন বাজার থেকে নিয়ে আসি তখন কিন্তু আমরা কম করে নিয়ে আসি না, অনেক দিনের জন্যই কিন্তু কিনে নিয়ে আসি, আর মিনিমাম কিন্তু 200, 250, 300 গ্রামেই কিন্তু কিনে নিয়ে আসি। তখন কিন্তু যখন এইভাবে আমরা রেখে দিই, আবার অনেক সময় ভাবি যখন খাবো তখনই হচ্ছে এটাকে ধোবো, কিন্তু এটা একেবারেই ভুল। কারণ এর মধ্যে যে কত প্রকারের নোংরা আছে সেটা কিন্তু না দেখলে বিশ্বাসই হবে না। তো বোঁটাটা আমি অন্য কাজে লাগাবো, সেটা পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। দেখো এখানে আমি দিয়ে দিলাম জল দিয়ে এটা কিন্তু আমি 3 থেকে 4 বার ধরে ধোবো, আর ধুয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে ঠিক কতটা নোংরা এর মধ্যে ছিল। দেখো কত নোংরা এর মধ্যে বের হয়েছে এই জলের মধ্যে, তোমরা দেখেই বুঝতে পারছো। এভাবে কিন্তু আরও বেশ কয়েকবার আমি ধুয়ে নেব। এভাবে ধুয়ে রেখে দিলে কিন্তু আমাদের রান্নার সময় আর কিন্তু এটাকে ধোয়ার প্রয়োজন পড়ে না বারবার। এবার একটা শুকনো কাপড়ের ওপরে দিয়ে দিয়েছি, সুতির কাপড়ের ওপরে। এই যে জলটা ছিল লঙ্কার গায়ে সেই জলটা যেন অ্যাবজর্ব করে নেয়, তো সেই জন্য অবশ্যই সুতির কাপড় দিয়ে মুছে নিলে সবথেকে বেশি ভালো হয়, একটা ফোঁটা জলও যেন লঙ্কার গায়ে না থাকে। এবার দেখো একটা ঝাঁকার মধ্যে দিয়ে দিলাম। যাদের ফ্রিজ নেই আজকে তাদের জন্য টিপসটা দেখাবো, কারণ সবার বাড়িতে কিন্তু ফ্রিজ অ্যাভেলেবেল নয়। তো সেই জন্য ফ্রিজ না থাকলে কি সবজি ভালো থাকবে না বা লঙ্কা ভালো থাকবে না? দেখো এখানে নিয়েছে একটা প্লাস্টিক, তো প্লাস্টিকে হয়তো ভাবতে পারো যে গরম হয়ে নষ্ট হয়ে যাবে, না গরম হবে না। এখানে একটা ছুরির সাহায্যে কিন্তু আমি এরকমভাবে অনেকগুলো ছিদ্র করে নেব, যাতে করে এর মধ্যে থেকে কিন্তু যে প্লাস্টিকের যে গরম ভাবটা ভেতরে সেটা যেন বেরিয়ে যায়, কিন্তু বাইরের যে আর্দ্রতা সেটা যেন লঙ্কার গায়ে না লাগে। তাহলে এভাবে যদি রেখে দিই তাহলে কিন্তু মিনিমাম 10 থেকে 12 দিন কিন্তু লঙ্কা একেবারেই ফ্রেশ থাকবে। তো আশা করি তোমাদের এই টিপসটা অনেকটাই কাজে আসবে। চলো পরের টিপসটা শেয়ার করি। এখানে আমি জলের মধ্যে নিয়ে নিয়েছি ডিটারজেন্ট, তোমরা যে কোনো ব্র্যান্ডেড ডিটারজেন্ট কিন্তু নিতে পারো। নিয়ে যেটা আমি করব এখন, এই ডিটারজেন্টটা ভালো করে আমি গুলিয়ে নিলাম। আর যেটা করছি এখন দেখো, একটা আমি শীতের জিনিস কিন্তু আমি এখানে ভিজিয়ে দিচ্ছি। তো আমরা নর্মালি কিন্তু কিছু না কিছু প্রত্যেক দিন কাচতে থাকি, কিন্তু শীতের জিনিসের মধ্যে যেহেতু উল দেওয়া থাকে সেই জন্য কিন্তু শীতের জিনিসটা যে কোনো জায়গায় যদি বেঁধে যায় তাহলে খুব সহজে সেটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। আর বেড়া তো আমরা অনেক সময় কেচেই থাকি, তো এরকমভাবে যদি শীতের জিনিসের মধ্যে দিই কিংবা সুতি কিংবা যে কোনো জামা কাপড়ের সঙ্গে দিলে এর যে হুকটা থাকে বেড়ার, তো সেই হুকটা কিন্তু যে কোনো জামা কাপড়ের গায়ে লেগে জামাটা কিন্তু ছিঁড়ে যেতে পারে, কিংবা উলটা কিন্তু ছিঁড়ে যেতে পারে বা বেরিয়ে যেতে পারে। তাই অবশ্যই বেড়াটা যখন ভিজাবো তার আগে কিন্তু আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এটা যখন ওয়াশিং মেশিনে দেবো তখনও কিন্তু তোমরা এই টিপসটা করবে অবশ্যই। দেখো এখানে একটা মোজা নিয়েছি, মোজার মধ্যে এভাবে আমি বেড়াটাকে ভরে দিলাম। দেওয়ার ফলে মোজাটাও যেমন আমি পরিষ্কার করতে পারবো, সাথে সাথে বেড়াটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর বেড়াটা কিন্তু কোনো জামা কাপড়ের গায়ে লাগবে না, আর না লাগলে হুকটা বেঁধে কিন্তু ছিঁড়ে যাওয়ার কোনো রকম ভয়ই থাকবে না। তো অবশ্যই তোমরা এই টিপসটা কিন্তু ফলো করতে পারো। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো ফ্রিজে যখন আমরা জিনিসপত্র রাখি তখন কিন্তু এরকম ধরনের কিছু মোটা জিনিস কিন্তু আমাদের বিছিয়ে রাখা প্রয়োজন, কারণ যেসব সবজিগুলো রাখি তার কিন্তু একটা একটা কালার আছে বা হ্যাঁ কালার আছে। তো যখন ইলেকট্রিকটা চলে যায় তখন কিন্তু সবজি সেইটা ফ্রিজটা অফ থাকার কারণে সবজির এই যে কালার সেটা কিন্তু আস্তে আস্তে এই বক্সের গায়ে লেগে যায়, দেখতে ভীষণই খারাপ লাগে, তারপর দুর্গন্ধও বের হয়। তো অবশ্যই এরকম কিছু যদি পেতে নেওয়া যায় তাহলে কিন্তু এই বক্সেটা কোনো দাগ হয় না আর নষ্টও হয় না।